ওয়েলকাম টু মাই লেকচার ভিডিও। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শরীফ ইসলাম। আজকে আমরা অপারেটিং সিস্টেমের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রসেস মেমোরি লেআউট। তো চলুন শুরু করা যাক। আহ, আজকে আমরা প্রসেস মেমোরি লেআউট সম্পর্কে যখন এই কনসেপ্টে নিয়ে আলোচনা করব তার আগে বলা উচিত একটা জিনিস, যে সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। কেননা আমার এই ভিডিওগুলো কিন্তু আমি খুব ভালোভাবে আপনাদের জন্য অপারেটিং সিস্টেমের যেন খুব বেসিক সম্পর্কে আপনাদের একটা আইডিয়া পান আপনারা, যে সেই জন্য আমার তৈরি করা। আপনারা অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে আমার প্লে লিস্টটা শেয়ার করে দিবেন এবং বলবেন আপনাদের যে কোনো পরামর্শ আমাকে কমেন্টে দিবেন, যে এইরকম এই যে ভাই আপনি এই জায়গা দিয়ে এইরকম একটু মডিফিকেশন করতে পারেন, যেটা আমাদের জন্য বুঝতে বুঝতে হয়তো বা হেল্প হবে। তো আমার জন্য আমি যেহেতু এই জিনিসটা নিয়ে প্রথম আমার এই ইউটিউবের সবচেয়ে প্রথম প্লে লিস্টটি হচ্ছে অপারেটিং সিস্টেমের উপরে করা। তো আমি চেষ্টা করতেছি যে আপনাদের জন্য সবচেয়ে ইজি করে যেন জিনিসগুলো বোঝানো যায়। তো আপনারা আমাকে হেল্প করবেন এই আশা করছি। তো আজকে হচ্ছে আমাদের প্রসেস মেমোরি লেআউট। তো আমরা যখন একটা প্রোগ্রাম কোন একটা মেমোরিতে লোড করি, ঠিক আছে? আমরা যখন একটা প্রোগ্রাম, আমরা এর আগের ভিডিওতে কি জেনেছিলাম, প্রোগ্রাম অ্যাকচুয়ালি কি আমাদের একটা কোড বা একটা ডাটা, যেটা অ্যাকচুয়ালি আমরা হার্ড ডিস্কের মধ্যে রাখি। ও কিন্তু একা একা কিছু করতে পারে না। সে কি করে, সিপিইউর সাথে কানেক্ট হয়ে সে কি করে, একটা সিপিইউর বিভিন্ন জিনিস, সিপিইউ এবং অপারেটিং সিস্টেমের সাহায্যে সিপিইউ ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রসেসকে সাকসেসফুলি রান করার মাধ্যমে কিন্তু কাজ করে থাকে। তো যখন একটা প্রোগ্রাম একটা মেমোরিতে রান হয়, তখন এটা একটা প্রসেস হয়ে যায়, আর তখন এটাকে আমরা কিছু সেভারাল সেকশনে ভাগ ভাগ করে ফেলি, মানে কিছু পার্ট বাই পার্ট ওকে ভাগ করে ফেলি। তো আমরা মূলত মেইন চারটা পার্টে ভাগ করি। একটা হচ্ছে টেক্সট সেকশন, ডাটা সেকশন, হিপ সেকশন এবং স্ট্যাক সেকশন। এখন আমরা প্রত্যেকটা জিনিস বোঝার ট্রাই করব যে টেক্সট সেকশনটা কি। এখানে টেক্সট সেকশনটা বলা আছে। টেক্সট সেকশনটা হচ্ছে ইট স্টোরস দ্য এক্সিকিউটেড ইনস্ট্রাকশনস অফ দ্য প্রোগ্রাম। এইখানে মূলত আমরা যে প্রোগ্রামটা লিখি, ধরেন যে আমরা তো একটা কোড লিখি, রাইট? যখন আমরা কোড লিখি আমাদের প্রোগ্রামের জন্য, ধরেন যে এখানে অনেক অনেক কোড লেখা আছে, ঠিক আছে? একটা কোড লেখা। তো এই যে কোডের যে পার্টটা, এই কোডের পার্টটা আমাদের কোন সেগমেন্টে থাকে, আমাদের ওই ইসের মেমোরি লেআউটের, সেটা হচ্ছে টেক্সট সেকশনে থাকে। এখন টেক্সট সেকশনে যখন থাকে তখন এটা কি করে, আমাদের হচ্ছে যে টেক্সট সেকশনের জন্য আমাদের শুধু, আমরা এটা ইউজুয়ালি শুধু রিড করতে পারি, টেক্সট সেকশন থেকে শুধু রিড করতে পারি। এইখানে এক্সিকিউশন বা অন্য কোনো কিছু হয় না, শুধু আমাদের টেক্সট ফাইলটা কিন্তু আমরা এখানে স্টোর করে রাখতে পারি। তো সিপিইউ এক্সিকিউটস দ্য কোড ফ্রম হেয়ার। এইখান থেকেই মূলত আমাদের সিপিইউ কি করে, কোডটা নিয়ে বুঝতে পারে যে আচ্ছা আমাদের কোডে কি জিনিস বলা হয়েছে এবং ওই অনুযায়ী আমাদের পরবর্তী ফাংশনালিটি গুলো রান করে। তো এইখানে মূলত হচ্ছে স্টোর প্রোগ্রাম কোড, এইটাই প্লেস, এইটাই হচ্ছে মানে টেক্সট সেকশনটাই হচ্ছে আমাদের ওই পার্ট যেখানে আমাদের কোডিং সেগমেন্টটা থাকে এবং কোডটা স্টোর, মানে প্রোগ্রাম কোডটা স্টোর থাকে, যেখান থেকে আমাদের পরবর্তীতে বিভিন্ন জিনিস জানা যায়। আচ্ছা এই কোড থেকে আমাদের কি করতে বলছে, এই কোড থেকে আমাদের প্রসেসটা কিভাবে কিভাবে রান হবে, এই সব জিনিস আমাদের এই টেক্সট সেকশনে বলা থাকে, ঠিক আছে? তো এখানে মূলত আমাদের কোডটা লেখা থাকে। যেমন এই যে এক্সাম্পল, আমরা এখানে একটা প্রিন্ট আউট করতে চাইছি, হ্যালো ওয়ার্ডকে আমরা প্রিন্ট আউট করতে চাইছি, তো সি আউট দিয়ে যে আমরা কোডটা যে লিখছি, এই কোডটাই মূলত এই টেক্সট সেকশনে এসে স্টোর হয়ে থাকে, ঠিক আছে? দেন আমরা পরবর্তীতে যদি যাই, পরবর্তীতে আছে ডাটা সেকশন। ডাটা সেকশনে কি থাকে, ডাটা সেকশনে আমাদের গ্লোবাল ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল গুলো থাকে। ডাটা সেকশনে মূলত এইটাই বলা থাকে যে আমাদের যে ডাটাটা আছে সেইখানে হচ্ছে এই যে দিস ইজ দ্য প্লেস টু স্টোর পার্মানেন্ট এন্ড গ্লোবাল ডাটা। এখন গ্লোবাল ডাটা যেটা থাকে আমাদের কোডের গ্লোবাল ডাটা কিন্তু সবার জন্য সেম থাকে, যেহেতু গ্লোবাল এটা কখনো চেঞ্জ হয় না। এটা ফুল কোডের জন্য, লাইক একটা কোড যদি এরকম এরকম থাকে, মানে ধরেন যে একটা ফুল কোড, অনেক বড় কোড, তো ফুল কোডটা যদি গ্লোবাল ডাটার আন্ডারে থাকে তাহলে ওই ফুল কোডটা কখনো চেঞ্জেবল না। ওটা যতবারই হবে ওটা গ্লোবাল ডাটা অনুসারেই কিন্তু ওর ভেরিয়েবল গুলো চেঞ্জ হয়। গ্লোবাল ডাটাতে যদি সবার জন্য যেই ভেরিয়েবল সেট করা, তার জন্য ওই ভেরিয়েবল নিয়েই কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের গ্লোবাল ডাটা যদি থাকে বা স্ট্যাটিক ডাটা যেটা ফিক্সড ডাটা, এই দুইটা ডাটা যদি থাকে, সে পার্মানেন্টলি
ডাটা সেকশনে স্টোর হয়ে যায়, এবং ডাটা সেকশনে স্টোর হয়ে গেলে আমাদের কোনো একটা ডাটা, এখানে মূলত আমাদের কাজ হয় ভেরিয়েবল গুলো নিয়ে। আমাদের যে কোডের ভেরিয়েবল আছে না, যে আমরা যে ভ্যালু গুলো দেই, যে আচ্ছা পার্মানেন্টলি যে বিভিন্ন ব্যাংকের যেই কোড গুলা থাকে, ব্যাংকের কোডে কিন্তু অনেক ধরনের ডাটা ফিক্সড থাকে। ব্যাংক কিন্তু সহজে ওইগুলোকে চেঞ্জ করে না। তো ওইগুলো আমাদের ডাটা ডাটা সেকশনের পার্টে কিন্তু আমাদের স্টোর হয়ে থাকে। তো দেখা যায় যে ওই পার্টটা যেহেতু আমাদের চেঞ্জ হয় না, যার কারণে কি ডাটা সেকশন হচ্ছে এই মেমোরি লেআউটের ওই পার্টটুকু স্টোর করে রাখে। তো এটাই হচ্ছে আমাদের ডাটা স্টোরের মূলত, এখানে ভেরিয়েবল গুলো, গ্লোবাল ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল গুলো আমরা স্টোর করি। এই যে ফার্স্টে হচ্ছে আমাদের টেক্সট সেকশন থাকে এইখানে, দেন আমাদের ডাটা সেকশন থাকে হচ্ছে এইখানে, এন্ড দেন পরবর্তীতে যদি আসি সেটা হচ্ছে হিপ সেকশন। এখন হিপ সেকশন হচ্ছে, ও অ্যাকচুয়ালি ওর কোনো তেমন, ওর মেইন কাজটা হচ্ছে মেমোরি অ্যালোকেট করা, এক্সট্রা মেমোরি অ্যালোকেট করা। ধরেন যে আমার কাছে ডাইনামিক্যালি অ্যালোকেট করা, ধরেন আমার ডাটা সেকশনের পার্টটা অনেক বড়। তো আমি তো এই যে দেখছেন আমার ডাটা সেকশনের পার্টটা হচ্ছে এতটুকু, এই যে যদি এই দাগটা আর হচ্ছে এই দাগটা, হ্যাঁ, এতটুকু। এখন আমার মনে হলো এইটুকু পার্টের মধ্যে আমার ডাটা সেকশনটা হচ্ছে না, তো আমার এতটুকু পার্ট আরো দরকার। তো হিপ সেকশনটা আসলে এই জন্যই এক্সট্রা থাকে, যে আমার যদি এক্সট্রা পার্টের লাগে, তো সে কি করবে, ওই এক্সট্রা এক্সট্রা মেমোরি লাগে, তো সে ডাইনামিক্যালি এক্সট্রা মেমোরিটা যেন আমাকে অ্যালোকেট করতে পারে, আমার প্রোগ্রামটা যেন রান করতে পারে, আমার যেন এক্সট্রা মানে অন্য কোনো কিছুর জন্য, মানে ডাটা, যে আমার এক্সট্রা তো আরো অনেক ডাটা আছে কিন্তু আমার ডাটা রাখার জায়গা নেই, সেই ক্ষেত্রে হিপ সেকশনটা কাজ করে। আচ্ছা আমার যে জায়গা আছে ওইখানে আমি কিছু মেমোরি অ্যালোকেট করে দিচ্ছি, আপনি ডাটা রাখেন। তো এটাই হচ্ছে মূলত ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন এক্সট্রা মেমোরি ইজ অ্যালোকেটেড ফ্রম দ্য হিপ বাই দ্য ওএস। এটা মূলত ম্যানেজ হয় অপারেটিং সিস্টেমের মাধ্যমে। যেমন আমি যদি কোনো ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেই এবং সেটা যদি নিউ নিউ ইন্টিজার টাইপের কোনো ভেরিয়েবল হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমরা এক্সট্রা একটা মেমোরি নিয়ে, এক্সট্রা ওই হিপ হিপ থেকে এক্সট্রা কিছু মেমোরি অ্যালোকেট করে ডাটা সেকশনের কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো। আচ্ছা, তো এই এই সেকশন মূলত কি করে, যে ডাইনামিক্যালি যেন আমরা মেমোরি অ্যালোকেশন করতে পারি, তো এটা মেমোরি লেআউটের হিপ সেকশনে এই কাজটা হয়ে থাকে। দেন হচ্ছে আমাদের স্ট্যাক সেকশন। এখন স্ট্যাক সেকশন হচ্ছে, হ্যাঁ, এখন স্ট্যাক সেকশনটা হচ্ছে কি, এইখানে মূলত আমার স্টোরস টেম্পোরারি ডাটা, লোকাল ভেরিয়েবল, ফাংশন প্যারামিটার, রিটার্ন অ্যাড্রেস, মানে আমার যত জিনিস আছে যেগুলো আমি টেম্পোরারি ডাটা হিসেবে কাজ করতেছি বা এখন কাজ করতেছি, ধরেন যে আমার রানিং অবস্থায় কিছু কিছু জিনিস লাগে যেগুলো আমি বর্তমানে কাজ করতেছি লোকাল ভেরিয়েবল হিসেবে, যেগুলো কাজ করতেছে। ধরেন যে আমরা অনেক সময় ডাটা দেই, যে ক্যালকুলেটরে যখন আমরা কাজ করি, আমরা কিন্তু ক্যালকুলেটরে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বিভিন্ন ছোট ছোট ক্যালকুলেশন করি যেগুলো কিন্তু কোনো ফিক্সড ভ্যালু না। আমরা কিন্তু লোকাল কিছু ভেরিয়েবল নিয়ে কাজ করি। ধরেন যে অনেক সময় আমরা যোগ করি, গুণ করি, ওইগুলো কিন্তু ফিক্সড করে না যে সব সময় ওইগুলো দিয়ে আমরা যোগ গুণ করতেছি, আমরা কিন্তু বিভিন্ন ভ্যালু নিয়ে যোগ যোগ গুণ ভাগ বিয়োগ এরকম হিসাব নিকাশ করে থাকি। তো ওই লোকাল ভেরিয়েবল গুলো আমাদের থাকে স্ট্যাক পার্টে। তো স্ট্যাক পার্টে অ্যাকচুয়ালি আমাদের টেম্পোরারি ডাটাগুলো আমরা স্টোর করে রাখি, আর ওইখানে আমাদের ফাংশন, আমাদের কোডের যে ফাংশন প্যারামিটার, যেগুলোর মাধ্যমে আমরা ফাংশনালিটি বুঝতে পারতেছি যে আচ্ছা আমাদের কোডের মধ্যে এই এই ফাংশন গুলো কাজ করতেছে, তো ওইগুলো আমরা কি স্ট্যাক প্যারামিটারে রাখি। এবং আমাদের যে অ্যাড্রেসটা রিটার্ন করবে, আমরা ফাংশন দিয়ে যখন কল করি তখন তো আমাদের কিছু অ্যাড্রেস, কিছু ভ্যালু তারা রিটার্ন করে, যে আচ্ছা এই ফাংশনের জন্য আমরা ইনপুট দেন রিটার্ন করে, ওই রিটার্ন অ্যাড্রেস গুলো কিন্তু স্ট্যাকের মাধ্যমে আমরা ব্যাক পেয়ে থাকি। তো স্ট্যাক মূলত হচ্ছে এইরকম ভাবে কাজ করে, যেখানে যে লাস্টে ঢুকবে, ধরেন যে স্ট্যাকে যে লাস্টে ঢুকবে সে ধরেন প্রথমে বের হবে, এইরকম। ধরেন স্ট্যাকের যদি ব্যাপারটা আমি বুঝাই, স্ট্যাকটা হচ্ছে, ধরেন এখানে আমার কাছে তিনটা ভ্যালু আছে, তো সবার প্রথমে আমার ঢুকলো সি, তারপরে বি, তারপরে এ। সবার প্রথমে কে ঢুকছে, সি ঢুকছে, তারপরে কে ঢুকছে, বি ঢুকছে, তারপরে কে ঢুকছে, এ ঢুকছে। এখন আমার বের হওয়ার সময়, হ্যাঁ, আমার বের হওয়ার সময় সবার আগে বের হবে কে, এ বের হবে, তারপরে কে বের হবে, বি বের হবে। কারণ এ বের না হলে তো বি বের হতে পারবে না, কারণ আমার বি এর উপরে কে আছে, এ আছে। তো এ আগে বের হতে হবে, তারপর বি বের হবে। এখন এ এ বের হয়ে গেছে, তো এ তো শেষ। বি বের হয়ে গেছে, বি ও শেষ। তারপরে আমার সি বের হতে পারবে। এইভাবে আমার ফুল স্ট্যাকটা মূলত কাজ করে থাকে।
তো এইভাবেই আমাদের পরবর্তীতে এই যে এই স্ট্যাক সেকশনে মূলত হচ্ছে আমার মেমোরি লেআউটের টেম্পোরারি যে ডাটাগুলো থাকে ওইগুলো স্টোর করা থাকে। তো এই ছিল মূলত প্রসেস মেমোরি লেআউটের ফুল অংশটা। তো আপনারা যদি পরবর্তীতে আহ, আমার আমার সাথে কোনো ইনফরমেশন বা ইনকোয়ারি শেয়ার করতে চান, তো সেই ক্ষেত্রে আমাকে এই মেইলে মেইল করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।